আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরা দাখিল নবম দশম শ্রেণীর আরবি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় আল ওয়াহদাতুস সানিয়ার প্রথম পাঠ আবকারিয়াতু সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ছিলাম। প্রথম এবং দ্বিতীয় পাঠ আমরা পড়েছি। এখন ইনশাআল্লাহ আমরা তৃতীয় পাঠ বা তৃতীয় পর্ব প্রথম পাঠের আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব পড়েছি। এখন তৃতীয় পর্ব পড়ব ইনশাআল্লাহ। আমরা এখান থেকে পড়ব আজকে আমরা লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা ওমর ইবনুল খাত্তাব পর্যন্ত আমরা আগে পড়ে ফেলেছি। এখন আমরা পড়ব এখান থেকে وفي يوم من الأيام قبل قبوله الإسلام قرر عمر بن الخطاب قتل سيدنا محمد صلى الله عليه وسلم। আচ্ছা, এর পূর্বে আমরা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত সম্পর্কে শুনেছি। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সে ঘটনাটা এখানে উল্লেখ করছেন। কি বলছেন? ওয়াফি ইয়াউমিন মিনাল আইয়াম। ইয়াউম মানে কি তোমরা জানো? দিন। আইয়াম এটা ইয়াউমুনের বহুবচন। ইয়াউমিন মিনাল আইয়াম মানে দিনসমূহের মধ্য থেকে একদিন আর কি। ফি ইয়াউমিন মিনাল আইয়াম মানে সাধারণত আমরা এক কথায় বললে একদা বলতে পারি। কি বলতে পারি? একদা। কবলা পূর্বে, কুবুল হিল ইসলাম। কুবুল মানে কি? কবুল আর কি। কবুলহি মানে তার গ্রহণের, ইসলাম মানে ইসলাম, ইসলাম গ্রহণের পূর্বে। কবলা কবুলহিল ইসলাম তার ইসলাম গ্রহণের পূর্বে কর্রর মানে হচ্ছে কি? কর্রর ইউকাররিরু তাকরির মানে কোনো কিছু নির্ধারণ করা, কোনো কিছু কি করা? নির্ধারণ করা, স্থির করা, সিদ্ধান্ত নেওয়া। কর্রর ওমর ইবনুল খাত্তাব, ওমর ইবনুল খাত্তাব সিদ্ধান্ত নিলেন কতলা মানে কি? হত্যা করা। কতল মানে কি? হত্যা করা। সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিলেন। আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের একজন বিশিষ্ট বীর ছিলেন। ঠিক আছে? তো বীর সাহসী ছিলেন। তো তিনি ইসলাম গ্রহণের পূর্বে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সব বিভিন্ন ইসলাম বিষয় শুনলেন এবং আরব নেতারা পরিচিত করছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে, তিনি তাদের সেই প্রাচীন ধর্মের অনুসরণ করেন না, নতুন ধর্ম নিয়ে এসেছেন। তাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি ওমর ইবনুল খাত্তাব সিদ্ধান্ত নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী করবেন? হত্যা করবেন। সে কথা বলছে, আমি একসাথে অনুবাদটা করি আবার। ওয়াফি ইয়াউমিন মিনাল আইয়াম বলছিলাম কি? একদা। কবলা কবুলহিল ইসলাম তার ইসলাম গ্রহণের পূর্বে কর্রর ওমর ইবনুল খাত্তাব কতলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনুল খাত্তাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিলেন। একদা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের পূর্বে একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিলেন। তারপর ফাসান্না সাইফাহু, ফাসান্না মানে শানিত করলেন, সাইফ মানে হচ্ছে তরবারি। ফাসান্না সাইফাহু তিনি তার তরবারি শানিত করলেন। শানিত মানে বুঝেন তো? ওই যে ধার দেওয়া আর কি, যেটাকে বলি আমরা। ফাসান্না সাইফাহু তিনি তার তরবারি শানিত করলেন। ওয়া যাহাবা লিকাতলিন এবং যাহাবা মানে কি? যাওয়া, গেলেন, লিকাতলিন হত্যার জন্য।
মানে তিনি হত্যার জন্য বেরিয়ে পড়লেন, মানে তরবারি শানিত করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে হত্যার জন্য বেরিয়ে পড়লেন। وفي الطريق وجد رجلا من صحابة الرسول صلى الله عليه وسلم وكان خافيا لإسلامه। আচ্ছা, ওয়াফিত তারিকি, ওয়াফিত তারিকি মানে, তারিক মানে তো আপনারা জানেন, তারিক মানে কি রাস্তা, তারিক মানে কি রাস্তা। ওয়াজাদা পেল, রজুলান ব্যক্তি, মিন সাহাবাতি রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্য থেকে, মানে রজুলাম মিন সাহাবাতি রসুল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে, সাহাবী ব্যক্তি বা সাহাবী, তাহলে কি বলবো ওয়াফিত তারিক রাস্তায়, বা পথিমধ্যেও বলতে পারি আমরা, কি বলতে পারি পথিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন সাহাবীকে পেলেন বা সাক্ষাৎ পেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন সাহাবীকে পেলেন। ওয়াকানা খাফিয়ান লি ইসলামিহি, ওয়াকানা খাফিয়ান, খাফিয়ান মানে হচ্ছে খফি মানে লুকানো, তিনি গোপন করছিলেন, লি ইসলামিহি তার ইসলাম, মানে তার ইসলাম গ্রহণের বিষয়টি বা তার ইসলাম গ্রহণের খবরটি তিনি কি করছিলেন, গোপন করছিলেন। মানে তার ইসলাম, তিনি যে ইসলাম গ্রহণ করেছেন সেটি তখনও তিনি প্রকাশ করেননি। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো ওয়াফিত তারিকি ওয়াজাদা রাজুলান মিন সাহাবাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা খাফিয়ান লি ইসলামিহি, পথিমধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে পেলেন, যিনি তার ইসলাম গ্রহণের বিষয়টি গোপন রেখেছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে কি ফাকালা লাহু সাহাবিয়্যু ইলা উমার, ফাকালা, কলা মানে বলা, বললেন, লাহু তাকে, কাকে, হু হচ্ছে যে ওমর, মানে ওমরকে বললেন, কে বললেন, আর সাহাবিয়্যু সাহাবি, মানে সাহাবি, ওই সে সাহাবি যাকে তিনি পথিমধ্যে সাক্ষাৎ পেলেন, সে সাহাবি উমরকে বলল, ইলা আইনা ইয়া উমর, ইলা আইনা, ইলা আইনা মানে কোথায় যাচ্ছ, ইলা আইনা মানে কোথায়, কোথায় যাচ্ছ, ইয়া উমর হে উমর, হে উমর কোথায় যাচ্ছ তুমি। فقال عمر, قال عمر, قال عمر অর্থ হচ্ছে উমর বলল, উমর কি বলল, জাহিবুন লিআকতুলা মুহাম্মাদান, জাহিবুন, জাহিবুন হচ্ছে ইসমে ফাইল সিগা জাহাবা থেকে, মানে যাচ্ছি, যাচ্ছি কোথায়, লিআকতুলা, আকতুলা, আকতুলা মানে কি, এটা ওয়াহিদ মুজাক্কারের সিগা আর কি, হত্যা করতে। ঠিক আছে, এখানে এটা মাসদারের অর্থে ব্যবহৃত হচ্ছে, লিআকতুলা মুহাম্মাদান, মুহাম্মদকে হত্যা করতে, মুহাম্মদকে কি করতে, হত্যা করতে যাচ্ছি। ফাকালা লাহু সাহাবিয়্যু, তখন সাহাবি ওমরকে বলল, ঠিক আছে, লাহু হু হচ্ছে ওমর, হু হচ্ছে কি ওমর, ওমরকে বলল, সাহাবি কি বলল, হাল তাতরুকুকা বনু আব্দুল মুত্তালিব, হাল তাতরুকুকা বনু আব্দুল মুত্তালিব, হাল মানে কি, তাতরুকুকা তোমাকে ছেড়ে দিবে, বনু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের সন্তানরা, মানে বনু আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বংশধররা। তোমরা হয়তো জেনে থাকবা আরবরা মানে গোত্র হিসেবে ছিল, সেখানে একজন ব্যক্তিকে হত্যা করলে ওই গোত্রের তাকে তার প্রতিশোধ নিত ওই গোত্রের বাকি লোকেরা মিলে। সেজন্য ওমর যদি আব্দুল মুত্তালিবের বংশধর বনু আব্দুল মুত্তালিবের একজন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে, তাইলে ওই গোত্রের বাকিরা কি ওমরকে ছেড়ে দিবে, সে কথাটা বলতেছিল। কি বলতেছিল, হাল তাতরুকুকা বনু আব্দুল মুত্তালিব, সাহাবী বলল কি, হে উমর তুমি যে মুহাম্মদকে হত্যা করবে, তোমাকে কি বনু আব্দুল মুত্তালিব ছেড়ে দিবে। ক্বালা উমরু লিসাহাবিয়্যিল জালিলি, তখন এখানে আল জালিলটা সাহাবীর সিফাত, মানে সম্মানিত বিশিষ্ট।
তখন ওমর বলল লি সাহাবির, যে সে সম্মানিত সাহাবিকে, আরাকা ইত্তাবা'তা মুহাম্মাদান, আরাকা, আরা মানে হচ্ছে আমি দেখছি, তোমাকে, ইত্তাবা'তা মুহাম্মাদান, তুমি মুহাম্মাদের অনুসরণ করছো। আরাকা, আরাকা এখানে দেখো, তোমরা হয়তো জানো রা মানে হচ্ছে দেখা, রুইয়ত দেখা। দেখা কিন্তু দুই ধরনের হয়, একটা হচ্ছে অন্তর্চক্ষু দিয়ে দেখা, একটা হচ্ছে চর্মচক্ষু দিয়ে দেখা, মানে বাস্তবিক দেখা, আরেকটা হচ্ছে মনে মনে দেখা। এখানে আরও সেটা হচ্ছে যে কি অন্তর্চক্ষু, মানে মনে মনে দেখা, রুইয়তে কলবি বলি আমরা আরবিতে, আরবি গ্রামের ভাষা কি বলে, রুইয়তে কলবি, মানে অন্তর দিয়ে দেখা। মানে আরকা এখানে অর্থ হচ্ছে আমার মনে হচ্ছে তুমি মুহাম্মদের অনুসরণ করো, মানে তুমি মুসলমান হয়ে গেছো। ক্বালা সাহাবী, তখন সাহাবী বলল, লা ওয়ালাকিন ইয়ালাম ইয়া উমর, না, ওয়ালাকিন কিন্তু, ইলাম ইয়া উমর, ইলাম মানে জেনে রাখো, ইয়া উমর, হে উমর তুমি জেনে রাখো কি, ক্বাবলা আন তাযহাবা ইলা মুহাম্মাদিন লিতাকতুলাহু আবাদান, লিতাকতুলাহু ফাবদা বিআলি বাইতিকা আওয়ালান, ফাবদা বিআলি বাইতিকা আওয়ালান। কি বলতেছে, কবেলা মানে কি আগে বা পূর্বে, আন তাযহাবা এখানে একটা মাছদারের অর্থ ব্যবহৃত হবে, আনে মাছদারি আসার কারণে এটা মাছদার, মানে যাওয়ার আগে, যাওয়ার পূর্বে, ইলা মুহাম্মাদিন মুহাম্মাদের কাছে, লিতাকতুলাহু তাকে হত্যার জন্য, মানে মুহাম্মদকে হত্যা করতে যাওয়ার পূর্বে, ফাবদা বিআলি বাইতিকা আওয়ালান, ফাবদা মানে শুরু করো, বাদা থেকে ফাবদা শুরু করো, বিআলি বাইতিকা আওয়ালান, আলি বাইতিক মানে তোমার ঘরের মানে ঘরের লোককে দিয়ে তুমি শুরু করো, ঠিক আছে, তুমি কি করো, ঘরের লোককে দিয়ে শুরু করো, আওয়ালান প্রথমে, ফাবদা বিআলি বাইতিক প্রথমে তুমি তোমার ঘরের যারা আছে তাদেরকে দিয়ে শুরু করো, মানে তুমি তো মুহাম্মদ যে ইসলামের দাওয়াত দিচ্ছে বা অন্য ধর্মের অনুসারী হয়ে গেছে, সেই জন্য তুমি তাকে হত্যা করতে যাচ্ছ, তাহলে মুহাম্মদকে কেন, প্রথমে তুমি তোমার ঘরে যে ইসলাম গ্রহণ করছে তাদেরকে দিয়ে তুমি শুরু করো। এই কথা শুনে ওমর তো রেগে বললো, কি বললো ওমর, ফাকাল ওমর মান, ওমর বলল মান কে সেটা, ক্বাল লাহু সাহাবী, তখন সেই সাহাবী বলল, ওমরকে সাহাবী বলল, উখতুকা ফাতিমাতু ওয়া যাওজুহা ইত্তাবাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উখতুকা মানে, উখতুন মানে হচ্ছে বোন, উখতুকা তোমার বোন, ফাতিমা তোমার বোন ফাতেমা, ওয়া যাওজুহা এবং তার স্বামী মানে ফাতেমার স্বামী, ইত্তাবাআ মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসারী হয়ে গেছে, তারা দুজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনুসরণ করে। তাহলে আজকে আমরা এতটুকু পড়লাম, আগামী পর্বে ইনশাল্লাহ আমরা এরপর থেকে পড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।